যতই বয়ে যাক না কেন রক্তধারা, প্রতিপদে বিমুখ শক্তি দরকার। পরম শক্তিমান লেখনীর কর্ম প্রদান করেছেন যাদের, তারা তথাকথিত বুদ্ধিকে আজ স্নেহধন্য পরজীবী। শ্রীহীন জাতর ভ্রষ্ট পক্ষপাত কাতর কণ্ঠের বুক করে কান্না কানা গলিতে পথ হারায়, এটা কার দায়? দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ কর্মে মুখর হতে অনীহা থাকে, পাশে অদৃশ্য রোশনল ছুটে আসে করি গতিতে, ছাড়খাড় করে দিতে নিশ্চিন্তে নিরুদ্বেগে বৈভবে ভরপুর যাপিত জীবন। বলুন এটা কেই বা চান? ছাড়ুন ওদের কথা, আমরাও ভাবি না স্তব্ধ কেন তোমার আমার চেতনা। এখানে অনেক ধন্যবাদ। নামটা বললেন? কবিতা শুনলাম, কোজাগরি রাস্তা কারো দেখা নয়, কিন্তু যারা এসেছে ওনার নামটা বললেন, আমরা কিছু দিতে পারি। যিনি বললেন নামটা বললেন, ওনার নামটা ছিলেন নীলাদ্রি শেখর বসু। আপনার নামটা একটু বলুন, আপনার নামটা একটু বলুন। রঞ্জিত কুমার ঘোষ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক কবিতাই মাথায় এসে যাচ্ছে, এখন একটুখানি কিছুটা মনে আছে, অনেকে হয়তো আগেও শুনেছে। কবিতার নাম হিপি ইন্টেলেকচুয়াল। উনি লিখেছেন এটা 70 দশকে। হিপি সেজে আমি বসে আছি এক ইন্টেলেকচুয়াল, হিপি সেজে আমি বসে আছি এক ইন্টেলেকচুয়াল। আসলেতে আমি কি যে ঠিক তাই জানি না অ্যাকচুয়াল। হুইস্কি, বিয়ার দেবতা আমার, গাঁজা হলো মোর খাদ্য। মাঝে মাঝে আমি পান করি জল, সেটা হলো খাঁটি মদ্য। কখন কোথায় কি যে বলে ফেলি থাকে না কোনো খেয়াল, কি করবো বলো? আমি এক ইন্টেলেকচুয়াল। তখন ওই সময় 70 দশকে আতেল একটা পরিবেশ তৈরি হয়েছিল, আতলাম রেখে টিকিদারি গায়ে নামা বলি, রেখে টিকিদারি গায়ে নামা বলি। কখনো বা আল খাল্লা হরি আর গডে বিবাহ দিয়েছি, পুরুত হয়েছে আল্লাহ। লম্বা জুলফি, মাথায় বাবড়ি, চুলে তেল মাখা বন্ধ। আসল ইন্টেলেকচুয়ালের গায়ে ছাড়া যায় গন্ধ। বাবা মা বললে সবাই তো বলে, কেন গ্রন্থন বৃথা? আমরা তোমার মায়ের মতন, আমরা তোমার পিতা। শুধু শুধু বউ মরে গেলে তখন দেখেছি কেউ কাছে আসে না গো, কেউ তো বলে না কেঁদো না লক্ষ্মী, আমি তোমার ও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেকগুলো মনে পড়ছে না, কিন্তু অদ্ভুত কবিতা। থ্যাংক ইউ।